বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার একজন পরিচালককে নোটিশ দেওয়ার কথা বলেছেন। যদিও সেই পরিচালক তিনি নাকচ করেছেন এই কথাটিকে, বলেছেন যে তাকে এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি বা ব্যাখ্যা চাওয়া হয়নি। তবে আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি তাকে নোটিশ দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার কাছে ব্যাখ্যা চাইবে। এটা গেল একটা বিষয় যে পরিচালক তাকে জিজ্ঞাসার আওতায় বা প্রশ্নের আওতায় আনা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আরেকটা বিষয়, যদি একটা উদাহরণ দিয়ে যদি আরেকটা বিষয়ে যাই, আমি একটা কোম্পানিতে বা একটা অফিসে আমি জব করি, আমার যে কর্মকর্তা আছেন যার আন্ডারে আমি জব করি, তাকে নিয়ে আমার একদিন মনে হলো যে তার এই জিনিসটা আর পছন্দ হয়নি। আমি ভরা মজলিসে তাকে নিয়ে আন্দোলন করলাম বা তাকে নিয়ে মন্তব্য করলাম, সেই অফিসকে আমাকে রাখবে? সে অফিস আমার কাছে আমাকে নোটিশ দিবে, কারণ দর্শানোর নোটিশ দিবে, অথবা চাকরিচ্যুত করবে, যে কোনো একটা কিছু করবে, কারণ তার সে এখতিয়ার আছে। যে উদাহরণটা টানলাম সেটার কারণ হচ্ছে বাংলাদেশের কিছু ক্রিকেটার তামিম ইকবাল ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পরিচালকের এগেনস্টে কথা বলেছেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেনস্টে কথা বলেছেন, প্রেস কনফারেন্স করে কথা বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেনস্টে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কি আসলে কোনো মন্তব্য করতে পারেন? তাদের কি সে এখতিয়ার আছে? তাদের বিরুদ্ধে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ব্যবস্থা নেবেন কিনা? বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক সেখানে মেহেদী মিরাজ ছিলেন, সেখানে কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন ছিলেন, যারা বাংলাদেশ দলের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। শামীম পাটোয়ারি ছিলেন, যারা সরাসরি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে যায় এমন কোনো মন্তব্য করতে পারবেন না, এমনটাই আমার জানা মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইন। সেই আইন না মেনে ক্রিকেটাররা যে ক্যামেরার সামনে এসেছেন, সংবাদ মাধ্যমের সামনে এসে তারা যেটা নিয়ে মন্তব্য করেছেন, সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ব্যবস্থা নেবে কিনা সেটাও এখন একটা প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তার অধীনে যারা কাজ করেন বা তার অধীনে যারা খেলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা সেটা এখন প্রশ্ন। আমি বলছি না যে পরিচালকের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবস্থা নিয়েছে সেটা ভুল, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বাংলাদেশের সাবেক একজন ক্রিকেটারকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা কোনোভাবেই উচিত নয়, সেটা নিয়ে অবশ্যই তাকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া উচিত। কিন্তু সেই সাথে একই সাথে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সরাসরি চুক্তিবদ্ধ, তারা বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে গিয়ে কোনো মন্তব্য সরাসরিভাবে গণমাধ্যমে করতে পারে কিনা, এভাবে ঢালাভাবে করতে পারে কিনা, সেটাও নিশ্চয়ই খতিয়ে দেখার বিষয় আছে, সেটাও নিশ্চয়ই জিজ্ঞাসাবাদের বিষয় আছে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।